হ্যালো গাইস, আজকে বানাবো আমি কুমড়ো ফুলের বড়া। তো কুমড়ো ফুলের বড়ার জন্য আমি এখানে কুমড়ো ফুল তুলে নিই গাছ থেকে। নেওয়ার পর এখানে আমি ছোটো করে কেটে নিয়েছি। কেটে পরে এখানের মধ্যে আমি ডাল বেটে নিয়েছি, এখানে লঙ্কা বাটে নিয়েছি, তারপর এখানে নিয়েছি নুন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, তারপর এখানে নিয়েছি বেসন, আর এখানে পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, আর এখানে নিয়ে নিয়েছি আমি চাল গুঁড়ো, আতপ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। নেওয়ার পর এখানে দেখুন আমি এটাকে জিরে কুচি করে রেখেছি। তো ওর মধ্যে আমি কুমড়ো ফুলের মধ্যে আমি দিয়ে দেবো বেসন, তারপর ওর মধ্যে আমি অ্যাড করে দেবো চালের গুঁড়িটা। আমি এখানে আলু চালের গুঁড়ি নিয়েছি, তো ওই গুঁড়িটা দিয়ে নেবো। দেওয়ার পর ওর মধ্যে আমি আদা কুচি, রসুন কুচি সব এক এক করে সব কিছু পরিমাণ মতো দিয়ে নেব। পেঁয়াজ কুচুনো দিয়ে নিলাম। তারপর এখানে আমি ডাল বেটেও নিয়েছি। তো ডাল বাটা তোমরা মুসুর ডাল যে যেমন ডাল নেবে তো সেই ডাল অনুযায়ী বেটে নেবে। তো বাটার পর আমি এখানে লঙ্কা বাটাও দিয়েছি একটু ঝাল ঝাল করার জন্য, যেহেতু কুমড়ো ফুল একটু মিষ্টি মিষ্টি, তো আমি একটু ঝাল ঝাল দিয়েছি। কুমড়ো ফুল যখন বাজবে কুমড়ো ফুলের যে একটু ভেতরে একটা ফুল মতো থাকে ওটা বাদ দিয়ে দেবে। তো আমি ওটা বাদ দিয়ে দিয়েছি। দেওয়ার পর এখানে পরিমাণ মতো ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সব পরিমাণ মতো আমি দিয়ে নিয়েছি। দেওয়ার পর হাত দিয়ে ভালো করে চটকে মেখে নিচ্ছি। মেখে নেবার পর দেখো এখানে আমি একটু অল্প করে সর্ষের তেলও দিয়ে নিয়েছি। তারপর ভালো করে হাতের সাহায্যে এবার এটাকে আমি ডোটাকে মাখিয়ে নেব। ভালো করে মাখতে হবে, কারণ নাকি নাহলে মশলাটা ভালো করে এর মধ্যে অ্যাড হবে না। তো পেঁয়াজ একটু বেশি করে নেবে। তো নেওয়ার পর আমি ভালো করে মেখে নিচ্ছি। মাখানো হয়ে যাবো, কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি হাতে মানে এ করে নিয়ে যে যার শেপ মতো দিয়ে নেবো। একটু তোমরা যে যার মতো শেপ দিয়ে নেবে। তো এর মধ্যে আমি এবার শেপ দিয়ে নিচ্ছি, হাতে করে নেবে চ্যাপটা করে একটু শেপ দিয়ে নিচ্ছি। দেওয়ার পর আমি সব কটা আস্তে আস্তে ওই শেপে অনুযায়ী সব কটা এবার বানিয়ে নেবো। বানিয়ে নিয়ে এবার সব কটা তেলের মধ্যে আমি ফ্রাই করে নেবো। আস্তে আস্তে ফ্রাই করতে থাকবো। দেখো এখানে আমি সব কটা আমি হাতের সাহায্যে পুরো বানিয়ে নিয়েছি। বানানোর পর এখানে আমি তেল দিয়ে দিয়েছি কড়াই। তেলের মধ্যে গরম তেল পরে আস্তে আস্তে মানে কম ফ্লেম রাখবে। যখন তোমরা যদি গ্যাসে করো তো গ্যাসের ফ্লেমটা একটু আস্তে করে রাখবে, আর যদি চুলোয় করো চুলোর মানে জালটা একটু আস্তে করে রাখবে। আস্তে আস্তে ভাজলে ভেতরের জিনিসটা বেশ মানে মচমচে খাস্তে সব ভেতরটা ভালোভাবে পাকবে। আর আলু চালের গুঁড়ি আমি এর জন্য দিয়েছি যাতে এটা একটু খাস্তা মতো হয়, মানে মুচমুচে হয়, যাতে খেতে ভালো লাগে। এর জন্য তোমরা দিয়ে দেখবে অনেকটা ভালো লাগবে। এবার আস্তে আস্তে আমি এটাকে ভেজে তুলে নিচ্ছি। তবে এখানে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এবার টমেটোর সাথে খাও। আমাদের কুমড়োর বড়া রেডি হয়ে গেল। আজকে তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে। একটি লাইক করবে, একটি কমেন্ট করবে, শেয়ার করতে